সুখতারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি দেখাবো অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকারা কিভাবে তাদের ইনসেনটিভ পান এবং সেটা কিভাবে দেখা হয় যে কোন মাসের জন্য কে বা কোন অঙ্গনওয়াড়ি দিদি বা সহায়িকারা ইনসেনটিভের জন্য এলিজেবল হলো। তো আসুন এটা কিভাবে দেখা হয় এটা আপনাদের একটু জানিয়ে রাখি, এবং এতে করে আপনারাও বুঝতে পারবেন যে এখানে কোনো রকম ম্যানিপুলেশন বা নিজের ইচ্ছায় কিছু করা যায় না। যেমনভাবে পোষণ ট্র্যাকারে দেখায় ঠিক সেই রকমভাবেই ইনসেনটিভ আপনাদের দেওয়া হয়। তো আবারও বলছি, এই ভিডিওতে দেখানো হবে যে পোষণ ট্র্যাকারের সিস্টেম অনুযায়ী কোন অঙ্গনওয়াড়ি দিদি এবং কোন অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা পোষণ ট্র্যাকারের সিস্টেম অনুযায়ী কারা কোন মাসের জন্য ইনসেনটিভের জন্য এলিজেবল হবে। ইনসেনটিভ মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিরা 500 টাকা পান এবং সহায়িকারা 250 টাকা পান। সেটা কোন মাসে কোন দিদিরা বা কোন সহায়িকারা এই 500 বা 250 টাকা পাবেন সেটা একদম সিস্টেম দেখিয়ে দেয়। এখানে কোনো রকম নিজের ইচ্ছায় কিছু করা যায় না বা কিছু ম্যানিপুলেশন করা যায় না। তো দেখুন, আমি একজন সিডিপিও স্যারের পোষণ ট্র্যাকারের লগ ইনে ঢুকে আছি। তো এইখানে গিয়ে দেখুন বিভিন্ন রকম মেনু রয়েছে। এই মেনুগুলোর মধ্যে এটা ড্যাশবোর্ড, এটা মাস্টার লিস্ট। এখান থেকে বিভিন্ন রকমভাবে অঙ্গনওয়াড়ি দিদিদের মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া যায় পোষণ ট্র্যাকারের। তারপরে দেখুন এই যে কারেন্ট মান্থ, তারপরে দেখুন এখানে রয়েছে মান্থলি রিপোর্ট। এই যে মান্থলি রিপোর্ট, এইটা কিন্তু একদম পোষণ ট্র্যাকারের লগ ইনেই কিন্তু আমি আছি। দেখুন অ্যাডমিন পোষণ ট্র্যাকার। তো এখান থেকে যে মান্থলি রিপোর্টে যখনই কারসার নিয়ে যাওয়া হবে তখনই দেখুন মান্থলি রিপোর্টে গেলেই এখানে বিভিন্ন রকম অপশান আছে। এই অপশানগুলোর মধ্যে এডব্লিউসি যে অপশানটা আছে, এই অপশানগুলোর মধ্যে দেখুন আরও যে অপশানগুলো আছে তার মধ্যে রয়েছে দেখুন এডব্লিউডব্লিউ পারফরমেন্স ইনসেনটিভ। এই যে পারফরমেন্স ইনসেনটিভ, এইখানে যখন ক্লিক করা হয় তখন দেখুন কি আসে। তখন দেখুন রাজ্যের নাম, জেলার নাম এবং প্রজেক্টের নাম। এখানে সেক্টর যদি সিলেক্ট করা হয় তাহলে সেই সেক্টরেরটা আসবে, আর সেক্টর যদি না সিলেক্ট করা হয় তাহলে সব সেক্টরেরটা চলে আসবে। এবং এটা যেদিন দেখা হয় ঠিক তার আগের মাসে, ধরুন আমি ডিসেম্বর মাসে এখন এসে দেখছি, তাহলে নভেম্বর মাসে কারা কারা ইনসেনটিভের জন্য এলিজেবল তাদের সংখ্যাটা এখানে দেখাবে এবং নামও এটা দেখা যায়। আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এটা হচ্ছে 11/2024, অর্থাৎ কিনা 2024 সালের নভেম্বর মাসে কারা কারা ইনসেনটিভের জন্য এলিজেবল আছেন সেটা দেখাচ্ছে। কারা ইনসেনটিভের জন্য এলিজেবল, আমি তো এখান থেকে যখন গেলাম তখন দেখিয়ে দিলাম আপনাদের এডব্লিউসি। সেখান থেকে দেখুন এডব্লিউডব্লিউ পারফরমেন্স ইনসেনটিভ। যদি আমি এডব্লিউএইচ পারফরমেন্স ইনসেনটিভে আসতাম তাহলে দেখাতো সহায়িকারা কারা ইনসেনটিভের জন্য এলিজেবল তাদেরটা। এখানে যেহেতু আমি এডব্লিউডব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পারফরমেন্স ইনসেনটিভে এসেছি, তাই দেখাচ্ছে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি দিদিদের যে পারফরমেন্স ইনসেনটিভ সেইটা। এবং আমি আবারও বলছি, আমি এটা ডিসেম্বর মাসের আজকে 10 তারিখে দেখছি, সুতরাং ঠিক এর আগের মাস অর্থাৎ নভেম্বর মাসটা দেখাবে এবং তার আগের মাসগুলোও দেখাবে। যদি আমি এখানে ক্লিক করে আগের মাসে চলে যাই, দেখুন ক্লিক করলাম, এটা নভেম্বর সিলেক্টেড আছে। এটা আমি অক্টোবরে যদি চলে যাই তাহলে এখানে সার্চ করব, সার্চ করলে এখানে দেখুন অক্টোবর মাসেরটা চলে আসবে। তো দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন অক্টোবর মাসে এখানে বিভিন্ন সেক্টর ওয়াইজ টোটাল কত অঙ্গনওয়াড়ি দিদিদের সংখ্যা আছে, কত অ্যাডিশনাল চার্জ আছে এবং টোটাল এলিজিবিলিটি কত আছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। পুরো একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। এবং যে কোনো একটা দেখুন এখানে এই সংখ্যাটা দেখাচ্ছে। এবার দেখুন যদি আপনি পরের মাস, যেটা নভেম্বর মাস বাই ডিফল্ট আসছিল, সেটা যদি সিলেক্ট করে সার্চ করা হয় তাহলে দেখুন সেটাও এখানে চলে আসবে। দেখুন এখানে সেটাও কিন্তু চলে এসে, দেখুন আগে ছিল এটা 165, এখন এটা 168 আসছে। ঠিক আছে, তাহলে দেখুন এখানে পুরো দেখিয়ে দেয় বিটুইন। দেখুন 1 তারিখ থেকে 30শে নভেম্বর। যখন আমি অক্টোবর সিলেক্ট করব তখনও দেখুন কি দেখাবে। দেখুন যখন অক্টোবর সিলেক্ট করলাম তখন দেখুন বিটুইন 1 থেকে 31 অক্টোবর 2024। এবারে দেখুন যে কোনো একটা মাস, পেছনে সমস্ত মাসই দেখা যায়। এখানে যদি সেপ্টেম্বর দেখতে চাই তাও আমি সার্চ করলে দেখতে পারবো। ঠিক আছে, এইবারে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে দেখুন এখানে কোন সেক্টরের জন্যে কত সংখ্যা দেখাচ্ছে। এবার কে সেটা যদি দেখতে হয় তাহলে কে পাবে বা পেয়েছেন সেটা দেখতে গেলে কিভাবে আমরা দেখব সেটা একবার দেখে নিন। তো যে কোনো একটা সেক্টরের উপরে ক্লিক করলেই টোটাল লিস্ট চলে আসবে যে কোনো একটা সেক্টরের উপরে। ধরুন আমি এই যে প্রথমে যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরের উপরে যখন ক্লিক করছি তখন এখানে পুরো লিস্ট চলে এসছে কারা কারা এলিজেবল। দেখুন এলিজেবল হচ্ছে এই সাইডটায় রয়েছে। এখানে হচ্ছে টোটাল এডব্লিউডব্লিউ মানে কোন সেন্টারে এডব্লিউডব্লিউ আছেন, কোথায় অ্যাডিশনাল আছেন সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ধরুন এই একটা সেন্টার আছে, এই সেন্টারে একজন এডব্লিউডব্লিউ আছেন কিন্তু অ্যাডিশনাল কেউ নেই। আবার ধরুন এই একটা সেন্টার আছে, এখানে
এখানে এডব্লিউডব্লিউ নেই, কিন্তু অ্যাডিশনাল চার্জ রয়েছে। এইবারে দেখুন টোটাল এলিজিবল কতজন আছেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এই যে টোটাল এলিজিবল। এইবারে দেখুন এই যে সংখ্যাটা না, এই যে এডব্লিউডব্লিউ এলিজিবল ফর ইনসেন্টিভ, অর্থাৎ ইনসেন্টিভের জন্য কারা এলিজিবল সেই সংখ্যাটা এখানে কিন্তু পরিষ্কার রয়েছে। দেখুন এইখানে একটা রয়েছে, এই সেন্টারটার জন্যে এলিজিবল কিন্তু উনি হননি। এইবারে আসুন এলিজিবল কিভাবে হয় সিস্টেম অনুযায়ী একবার দেখে নিন। দেখুন এখানে দেখুন রিপোর্ট রিপ্রেজেন্টস, মানে এই রিপোর্টে কি রিপ্রেজেন্ট করছে, কি দেখাচ্ছে, দেখুন কাউন্ট অফ অ্যাক্টিভ এডব্লিউডব্লিউ, অর্থাৎ অ্যাক্টিভ দিদি কারা আছেন তাদের সংখ্যাটা এখানে দেখাবে। তারপরে দেখুন লিস্ট অফ এলিজিবল এডব্লিউডব্লিউ ফর মান্থলি ইনসেন্টিভের জন্য কোন কোন অঙ্গনওয়াড়ি দিদিরা এলিজিবল তাদেরটা দেখাবে। তারপরে দেখুন এডব্লিউডব্লিউ ইজ এলিজিবল ফর ইনসেন্টিভ অন কমপ্লিশন অফ 80% মেজারিং, এটা আমি আগেও আপনাদের বলেছিলাম বিভিন্ন সময়ে, 80% মেজারিং অফ অ্যাক্টিভ চিলড্রেন ফর 0 to 6 ইয়ার্স। 0 to 6 ইয়ার্স যে সমস্ত চিলড্রেন আছেন তাদের 80% অন্তত মেজারিং করতে হবে। আমি এই কথাটা আপনাদের বলি যে 80%-এর বেশি করা উচিত, কারণ সিস্টেমে কখনো যদি 80% আপনি করলেন, পুরো একদম কাটায় 80% করলেন, সিস্টেম সেটা নিতে পারলো না, 80-র কম হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনসেন্টিভের প্রবলেম হতে পারে। তারপরে দেখুন বিতে কি বলছে, 60%, আচ্ছা এটা 80% গেল, 60% হোম ভিজিট অফ PWLM অ্যান্ড চিলড্রেন ফ্রম 0 to 2 ইয়ার্স। তার মানে কি বলছে, 60% হোম ভিজিট করতে হবে কাদের, পিডব্লিউ মানে প্রেগনেন্ট ওম্যান, LM মানে হচ্ছে ল্যাকটেটিং মাদার, অ্যান্ড চিলড্রেন ফ্রম 0 to 2 ইয়ার্স। তাহলে ভিজিটটা করতে হয় আমাদের প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মা, আর 0 থেকে 2 ইয়ার্সের যে শিশুরা আছে তাদের ক্ষেত্রে ভিজিটটা করতে হবে, ভিজিটটা অন্তত 60% করতে হবে। আমি আবারও বলি এটা যতটা সম্ভব বেশি করে করা উচিত বা দরকার। আর মেজারিং যেটা আছে সেটাও যতটা সম্ভব বেশি করে করা উচিত। মেজারিংটা হয়তো প্র্যাকটিক্যালি 100% সম্ভব হয় না, তবে 100-এর কাছাকাছি যাওয়া উচিত, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সাজেশান আপনাদের কাছে, যাতে করে আপনারা কেউ ইনসেন্টিভ থেকে বাদ না পড়েন। তারপরে দেখুন কি বলছে 4 নম্বরে, হাইপার লিঙ্ক ফর ডাউনলোডিং ডাটা ইজ অ্যাভেলেবেল অ্যাট ডিস্ট্রিক্ট প্রজেক্ট সেক্টর AWC লেভেল। এবার দেখুন এখানে এগুলো ডাউনলোড করলে আমরা পেয়ে যাই যে কারা কারা এলিজিবল হয়েছেন, কারা কারা এলিজিবল হননি। এই যে যখন আমরা এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড করলে একদম টোটাল জিনিসটা, টোটাল চিত্রটা চলে আসে। এই দেখুন এই যে ডাউনলোড করলাম, এই ডাউনলোড করার পরে এই চিত্রটা এখানে চলে আসছে। দেখুন ডাউনলোড করলে একদম আমরা পুরো চিত্র দেখতে পাচ্ছি যে কারা কারা এলিজিবল হচ্ছে। এলিজিবল কিন্তু এই দুটো, যেটা এই দুটো কলম, এই দুটো কলমকে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে এলিজিবলটা ধরা হয় হচ্ছে এইটা। এই দেখুন এইটা হচ্ছে এলিজিবল, এই লেখাই রয়েছে টোটাল AWW এলিজিবল ফর ইনসেন্টিভ। এইখানে যেখানে 0 চলে আসছে তার মানে উনি এলিজিবল নয়, ঠিক আছে। তো এইখানে কিন্তু কারোর কোনো কিছু করার নেই, এখানে সিস্টেম জেনারেট হয়, সিস্টেম জেনারেট হয়ে আমাদের কাছে রিপোর্ট চলে আসে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ইনসেন্টিভের টাকা বন্টন করা হয়। এইবারে দেখুন অঙ্গনারী সহায়িকা যারা, তাদের ক্ষেত্রে কীরকম হয়। আবার মান্থলি রিপোর্টে যাই আমরা, মান্থলি রিপোর্টে গিয়ে AWC-তে যাই, AWC-তে গিয়ে দেখুন এখানে AWH পারফরমেন্স ইনসেন্টিভ, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু এটা চলে আসবে। দেখুন এখানে রয়েছে AWC, এটা যেহেতু ডিসেম্বর মাসের 10 তারিখে করা হচ্ছে তাই বাই ডিফল্ট এটা নভেম্বর মাসে চলে এলো। ঠিক দেখুন এখানেও কিন্তু চলে এসছে 1 তারিখ থেকে 30শে নভেম্বর 2024, টোটাল AWC ওপেন্ড, ঠিক আছে। এইটা দেখুন ক্রাইটেরিয়া কি বলছে, টোটাল AWC ওপেন ফর অ্যাটলিস্ট 21 ডেজ, 21 দিন AWC ওপেন হয়েছিল কি না সেটা দেখাচ্ছে। এইবারে এলিজিবল কারা কারা হচ্ছেন এটা একদম লাস্ট কলমে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইখানটা দেখাচ্ছে টোটাল AWH এলিজিবল ফর ইনসেন্টিভ, ওকে। এবার দেখুন এই যে রিপোর্ট রিপ্রেজেন্টস কী করছে, দেখুন টোটাল AWH ইজ কাউন্ট অফ অ্যাক্টিভ হেল্পার্স অ্যাজ অন দ্য এন্ড অফ দ্য মান্থ। এন্ড অফ দ্য মান্থে অ্যাক্টিভ হেল্পার কারা আছে তাদের সংখ্যাটা এখানে দেখাবে। তারপরে দেখুন কি বলছে, AWH ইজ এলিজিবল ফর ইনসেন্টিভ ইফ AWC হ্যাজ ওপেন্ড ফর অ্যাটলিস্ট 21 ডেজ, অর্থাৎ অঙ্গনারী সেন্টার যদি অন্তত 21 দিন খোলা থাকে তাহলে যারা হেল্পার আছেন তারা এই ইনসেন্টিভের জন্য এলিজিবল হবেন বা যোগ্য হবেন, ইনসেন্টিভ তারা পাবেন। হাইপার লিঙ্ক অফ ডাউনলোডিং ডাটা ইজ অ্যাভেলেবেল অ্যাট ডিস্ট্রিক্ট প্রজেক্ট সেক্টর AWC লেভেল। এখান থেকে আবার যদি আমরা এখানে ডাউনলোড করে নিই তাহলে কিন্তু আবার আমরা পেয়ে যাব যে ওই মাসের জন্য কোন কোন সেন্টারের হেল্পার যারা আছেন তারা এলিজিবল, ঠিক আছে। তো দেখুন
এখানে আমরা যেহেতু প্রজেক্ট সেক্টর অনুযায়ী করেছি তাই সেক্টরগুলো দেখাচ্ছে। আমরা যখন কোনো একটা সেক্টরকে নিয়ে নেব তখন একদম ধরুন এই সেক্টরটাই আমরা নেব, তো এই সেক্টরটা যখন আমরা নিয়ে নেব তখন যদি আমরা এটাকে ডাউনলোড করি তাহলে কোন সেন্টারে কে এলিজেবল সব একদম পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেবে। দেখুন এই দেখুন কোন সেন্টারে কারা এলিজেবল, এইটা হচ্ছে এলিজেবল। এই লাস্ট যে কলমটা রয়েছে টোটাল AWS এলিজেবল ফর, এখানে যারা জিরো দেখাচ্ছে যেটা তিনি কিন্তু এলিজেবল নয়, ঠিক আছে। বা সেখানে হয়তো হেল্পার আছেন কি না বা অঙ্গনারী হেল্পার আছেন কি না সেটাও একটা প্রশ্ন হতে পারে, সেটা নাও থাকতে পারে, তো না থাকলে সেখানে হবে না। তো এই রকমভাবে কিন্তু অঙ্গনারী দিদি এবং সহায়িকাদের ইনসেন্টিভটা সিস্টেম থেকে জেনারেটেড হয়, এখানে কিন্তু কেউ হাতে করে কিছুই করেন না। তো আমি আপনাদেরকে আবারও পরামর্শ দেব, দেখুন আমি আপনাদেরকে আবারও পরামর্শ দেব যে আপনারা সর্বদা চেষ্টা করবেন যে এই 80% মেজারিংটাকে যতটা সম্ভব বেশি করা যায়, এটা হয়তো প্র্যাকটিক্যালি 100% করা সম্ভব না। আর 60% হোম ভিজিট যেটা প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার এবং 0 to 2 years বাচ্চাদের করা হয়, শিশুদের করা হয়, সেটাও যতটা সম্ভব ম্যাক্সিমাম করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ইনসেন্টিভের যে সমস্যাগুলো থাকে সেগুলো হবে না। আরও একটা কথা বলি, এই যে মেজারিং বা এই হোম ভিজিট এগুলো কিন্তু সব আপনারা জানেন অ্যাপের মাধ্যমেই করতে হবে, এবং যখন করবেন তখন যেন ইন্টারনেট কানেকশানটা আপনার মোবাইলে ঠিকঠাক থাকে, নেটটা অন করে করবেন। তো এইটুকুই আজকের ভিডিওতে শেয়ার করার ছিল। আশা করি আপনারা কিছুটা বা অনেক কিছুই বুঝতে পারলেন বা জানতে পারলেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই সম্পর্কে কিছু জানতে পারে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।